আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার প্রিয় ভাইয়ারা পুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও। আজকে ভিডিওটা শুরু করলাম রান্না থেকে। তো এদিকে আমি তেলাপিয়া মাছ লবণ দিয়ে আর হালকা গরম পানি দিয়ে ধুইতেছি। আর এখন এই যে মশলাটা কষাচ্ছি। আর মাছ গরম পানি দিয়ে ধুইলে মানে একটু গন্ধটা চলে যায়। লোদা লোদা পানিটা মাছের যেটা মানে লোদ লোদ একটা পানি বাইরে, সেই পানিটাও মানে গরম পানি দিয়ে ধুইলে চলে যায়। তো এদিকে আমি মাছটা কষাচ্ছি। তো মাছটা কষাইয়ে উঠাই রাখবো, যেহেতু শালগম দিয়ে রান্না করবো। শালগম, আলু, মূলা, তারপরে হচ্ছে যে পালং শাক দিয়ে রান্না করব। এদিকে আমি এটা কষাচ্ছি, এখন ঝোলের পানি দিয়ে দিতেছি। তো আজকে তরকারিটা রান্না করছি, তো খেয়ে অনেক মজাই লাগছিল। মানে অনেক দিন পর শাক দিয়ে সব পদের সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করছি, অনেকটা মজাই লাগছিল আমার কাছে। আর আলু ভর্তা দিচ্ছি, আর এদিকে এই তরকারিটা রান্না করছি। আজকে বেশি কিছু রান্না করিনি। আর এদিকে আমার আব্বা মাছ ধরতেছে পুকুর থেকে, পাঙ্গাস মাছ। তো এই যে পাঙ্গাস মাছ ধরতেছে আমার পরে যে বোনটা আমাদের বাড়ির পাশে বিয়ে দিছে, ওদের পুকুর থেকে এই পাঙ্গাস মাছগুলো ধরতেছে ওরা। তো ওরা এই পাঙ্গাস মাছ নিজেরা মানে খাওয়ার জন্য চাষ করছে। তো এই পাঙ্গাস মাছ ধরে আমরা নিয়ে যাবো এসে যে আমার মেজাপুর বাসায় ঢাকায়। আমরা হয়তো শনিবার নালে রবিবার চলে যাব ঢাকায়। তো এর জন্য মাছ ধরে কুটে টুটে সব ফ্রিজে রেডি করে ধুয়ে দিতেছি। তো আমরা যাবো মনে হয় 6-7 জন যাবো ঢাকায়। তো আমার আব্বাই যে মাছ ধরতেছে পুকুর থেকে। তো অনেকগুলোই উঠছিল। তো কিছু কিছু মাছ ছাড়িয়ে দিয়েছি, যেটা যেটা ছোট ছোট সাইজ সেই মাছগুলো ছাড়িয়ে দিয়েছি। আর এটা আমি হাত দিয়ে ধরছি, তো এটা একটু ছোট সাইজ দেখে আমি ছাড়িয়ে দিছি। এই যে জালের ভিতরে 4টে উঠছে পাঙ্গাস, কাল খাস। তো এই যাই না সব ব্যাগের ভিতর থেকে বাইর করতেছি। এখন এসে মাছ করবো। আর এর ভিতরে 2টে মাছ ছোট, তাই ছেড়ে দিতেছি। আর এদিকে আমি মাছ ঘষতেছি ছাই দিয়ে আর সাথে ঝুনা দিয়ে। ডুমুর পাতা খুঁজছিলাম কিন্তু পাইনি। ডুমুর পাতা দিয়ে মাছ ঢলে তো অনেক সুন্দর মাছ ঘষা হয়। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে বেল আইকন ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় যায়। আর আমার কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এদিকে আমার বড় আপুর নাতি কি করতেছে, আমার ছোট বোনের চুরি নিয়ে টানাটানি করতেছে। আমরা তো 5 বোন, 5 বোনের ভিতর বড় যে বোনটা মেয়ের ঘরের নাতি, তাহলে তো আমাদেরও নাতি হয়। তো আমার এই বোনের মেয়েটারে বিয়ে দিছে আমাদের ঘরের পাশেই, আমার মামাতো ভাইয়ের ছেলের সাথে বিয়ে দিছি। তো এই যে নাতি, 5 বোনের আদরের নাতি। তাই আমাদের ঘরের পাশেই একেবারে ঘর বিয়ে দেওয়া হয়েছে।